সিউড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, টাটা কোম্পানির নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ, এই গুরুতর অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সিউড়ি শহরে। এসপি মোড় সংলগ্ন একটি বেসরকারি কম্পিউটার সেন্টার অভিযোগের কেন্দ্রে। দিশা নামে এক ছাত্রীর লিখিত অভিযোগে জানিয়েছেন তাকে টাটা কোম্পানির আইটি বিভাগের চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। চাকরির জন্য একটি ফর্ম পূরণ করিয়ে বলা হয়েছিল প্রশিক্ষণের পর সরকারি কিংবা বেসরকারি সংস্থায় চাকরি মিলবে, কিন্তু ধাপে ধাপে প্রকৃত সত্য প্রকাশ্যে আসে। চাকরির কোনো নিশ্চয়তা না দিয়ে বরং বলা হয় সোশ্যাল মিডিয়া, পেজ ম্যানেজমেন্ট, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মার্কেটিং শেখানো হবে। এতে প্রতারিত বোধ করে দিশা সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযান চালিয়ে ওই কম্পিউটার সেন্টার থেকে 2 মহিলা ও 2 পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে প্রতিষ্ঠান পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি কোনো প্রতারণা হয়নি, বরং শিক্ষানবিশদের জন্য প্রশিক্ষণ চলছিল। কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি বলেও দাবি করে তারা। তবে দিশা সহ আরও কয়েকজন ছাত্রছাত্রী স্পষ্টভাবে বলেন তাদের সরকারি চাকরির সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে, যা একেবারেই ভিত্তিহীন ও প্রতারণামূলক। ঘটনার পর সাধারণ ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সিউড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আরও কেউ এই প্রতারণার শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানে কি শেখানো হয় বা কি ভর্তি হয়? প্রথমত হচ্ছে এটা একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, এসবিপিএস এলটিডি। তো প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের পাশাপাশি কিছু কম্পিউটার শেখানো হয়, ঠিক আছে। এবারে একটা ছেলে মেয়ে প্রথমত দেখুন ডাইরেক্ট প্রথম দিনকে যদি কেউ ডাইরেক্ট সেলিং দেখে, কারণ ওইটাতে আমরা ফোকাস করি না। প্রথম হচ্ছে তাকে প্রথমত কম্পিউটার দেখানো হয়, কম্পিউটার শিখতে শিখতে পরে ওইটা নেক্সট অপশন তাকে দেওয়া হয়। সে চাইলে করতেও পারে, নাও করতে পারে, তার কাছে কোনো প্রেশার নয়, ঠিক আছে। এবার দ্বিতীয় হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কোর্স আছে এখান থেকে, যে আমরা জিএসটি বা অ্যাকাউন্টেন্সির উপর থেকে কোর্স আছে, ওয়েবসাইট বা সফটওয়্যারের উপর থেকে কোর্স আছে, ঠিক আছে। এবার বিভিন্ন কোর্সের বিভিন্ন কোর্স ফিস। এবারে যারা যে টাকাটা দিয়েছে, ঠিক আছে, এবার সেই টাকার পরিবর্তে দেখুন আজকের দিনে তো টাকা রিটার্ন কোথাও হয় না, বুঝতে পারলেন তো। আপনাদের কোর্স ফিস কত? এই তো 15,849, 18,409, এরকম বিভিন্ন কোর্স ফিস আছে, বুঝতে পারলেন তো। এবার আপনাদের কি ট্রেনিং দেওয়ার কথা ছিল? কম্পিউটার শিখতে পারবে। কম্পিউটারের পাশাপাশি যেটা এখানে যে ট্রেনিংটা হচ্ছে, এটা হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং। মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউ বোর্ড ফেস করতে গেলে যে ট্রেনিংগুলো দরকার, সেই ট্রেনিংগুলো একটা ছেলেমেয়ে এখান থেকে পাবে। কারণ ম্যাক্সিমাম গ্রামের ছেলেমেয়েরা কি হয় দেখবেন, ভালো রেজাল্ট করে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে ম্যাক্সিমাম ফেল করে যায়, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে চাইলে সেই ট্রেনিংটা করতেও পারে, নাও করতে পারে। এবার দ্বিতীয় হচ্ছে তাকে প্রথমে কম্পিউটার শেখার পরে সেইখান থেকে ক্যাম্পাসিংয়ে যেতে পারে, ক্যাম্পাসিংয়ে ফেসিলিটিস আছে, ঠিক আছে। এবার যেতে পারে নাও যেতে পারে, ঠিক আছে। এবার দ্বিতীয় হচ্ছে সে কম্পিউটার যদি শিখতে না যায়, এবার যিনি বললেন যে কম্পিউটার যে আমাকে এখনো দেওয়া হয়নি বা কোনো কিছু, ওনাকে এর আগে 4 থেকে 5 বার ডাকা হয়েছিল। ওনার বাচ্চা সমস্যা, ওনার বাড়ির সমস্যা, এবং গত মঙ্গলবারই কালকে ডাকা হয়েছিল, কালকেও আসেনি, এখনো পর্যন্ত ইনভয়েস আছে আমাকে। 4 থেকে 5 জন আপনাদের এখানকার স্টুডেন্ট, তারা সিউড়ি থানাতে অভিযোগ করেছে যে এখান থেকে আপনারা শেখানোর নাম করে তাদেরকে দিয়ে আবার কি করছেন না, তাদেরকে দিয়ে এরকমই আরো ছাত্রছাত্রী জোগাড় করার জন্য প্রেসার ক্রিয়েট করছেন, বা এখান থেকে কোনো কিছু শেখানো হচ্ছে না। কি বলবেন? এবারে দেখুন, আমি প্রথমেই বললাম, একটা স্কুল থেকে যেরকম 100 জন ভর্তি হলে যেরকম সবাই পাস করতে পারে না, একটা অর্গানাইজেশন থেকে যতই ভালো অর্গানাইজেশন হোক সবাই কিন্তু পাস করবে না। কিছু স্টুডেন্ট এরকম থাকবেই যাদের নিজেরা পারবে না, তারা তো অর্গানাইজেশনের নামেই দোষ দেবে না, ঠিক আছে। তখন মানে কখনো তো কোনো স্টুডেন্ট চাইবে না যে আমার নামে দোষ দেবো। এবার দেখুন দোষ চাপাতেই পারে, ঠিক আছে। তার জন্য থানা আছে, কোর্ট আছে, সব কিছু কাগজপত্র পেপার সব কিছু আছে, যদি ডাকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন তো। এটুকু। আপনাদের কি রেজিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার এসবিপিএস এলটিডি, স্মার্ট ভ্যালু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এটা একটা অর্গানাইজেশন। আপনার নাম? আপনি কোন কথা? আমার নাম হচ্ছে অভিক মাহারা, আমি এখানকার একটা অ্যাসোসিয়েট, ঠিক আছে। কি বলেছেন? মানে একটা ফোন যায়, ঠিক আছে, এরাই ফোনটা কড়াকড়ি ছিল, দিয়ে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে, মানে অনেক কিছু বলেছিল, নানা রকম, দিয়ে বলেছিল ফর্ম দেওয়া হবে। ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে, মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো। এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো তৈরি করানো হবে। এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে। ডাটা এন্ট্রি কিছুই নেই, এখানে কি করা মানে ছেলে ঢোকানো, কি কাজ করাচ্ছে? ওই তো ছেলে ঢোকানো, ডকুমেন্টস তোলো। কিভাবে 20টা ডকুমেন্টস তুলবো? কম্পিউটার শেখানো হচ্ছে? না না, কম্পিউটার না। কে বললো কম্পিউটার? আমাকে তো আজ দেবো কাল দেবো, কম্পিউটার দেয়নি। আপনাকে ভর্তি করার পরে আপনাকে এখন অব্দি কি করানো ওই তো হচ্ছে? কি বলবেন? ওই ছেলে ঢোকানো, মানে ওই ছেলে ঢোকাও আর গ্রাফ তৈরি করতে। কত টাকা দিয়ে আপনি ঢুকেছেন? আমার 17,500 টাকা লেগেছিল, না 17,500 লেগেছিল, তোর 100 টাকা আবার লেগেছিল।
মাম্পি ছিল, অর্ক ছিল, সাবিনা ছিল, ওই তো অভিক স্যার ছিল, হেড স্যার পলাশ আছে, পলাশ মন্ডল, এনারা আরো সব আছে, আরো অন্যান্য স্যার আছে। হ্যাঁ ওনারা কি বলছে? সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো, হ্যাঁ। ডকুমেন্টস কেন তুলতে পারছো না? আরে 10টা যদি ফোন করো 5টা তো লাগবে। কোথাও- আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে, আমাকে যে করি হোক টাকাটা ফেরত দিতে হবে। আমি খুব কষ্ট, ভ্রমণ হচ্ছে। হ্যাঁ ভুয়ো, চিটিং চিটিং। কি কোম্পানির নাম কি বলেছিল? আইটি ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট আমার দাদা ভাই কাজ করে, আমি নিয়ে যাবো ওখানে। যাবেন তো চলুন, আমি এক্ষুনি নিয়ে যেতে রাজি, এখানে নয় কলকাতা। আপনার নাম? আমার নাম দিশা মন্ডল, কোথা থেকে এসেছে? আমি এসেছি লোকপাড়া থেকে।